আমার একটা বান্ধবীর বিয়ে। তা বান্ধবীর বিয়েতে যাব, খুব আনন্দ, খুব মজা করে আমরা চারটে পাঁচটা বন্ধুবান্ধব মিলে গেছি সেখানে বিয়ে বাড়িতে। গিয়ে দেখি ওদের বিরাট বাড়িতে অনুষ্ঠান, আর সেখানে গিয়ে দেখি যে সারা বাড়ি প্যান্ডেল করে সাজানো। সে প্যান্ডেলে এত সুন্দর সাজানো, কি বলবো বন্ধুরা, সারাটা প্যান্ডেলের মধ্যে মানে এমনি ফুল দিয়ে সাজানো, কোনো আর্টিফিশিয়াল কোনো ফুল বা কোনো কিছু না, সবই সাধারণ আমাদের এই ফুল, যেটা সত্যিকারের ফুল, এই ফুল দিয়ে সাজানো, এত সুন্দর করে সাজানো, যেটা সাধারণ কোনো বিয়েবাড়িতে এরকমটা দেখা যায় না। এখন সাধারণত আর্টিফিশিয়াল ফুল দিয়ে বেশি সাজানোটা হয়। তা যাই হোক, দেখে তো আমরা অবাক। আর সারা বাড়িতে বিভিন্ন সুন্দর সুন্দর কার্পেট পেতে দেওয়া আছে। ঢোকার সঙ্গে সঙ্গে হাতে একটা গোলাপ ফুল করে দিচ্ছে, সেন্ট স্প্রে করে দিচ্ছে, মানে এলাহি কারবার। তা যাই হোক, আমরা ভেতরে গেলাম। আর বিয়ে বাড়িতে যাওয়া মানে তো শুধু সাজা নয়, বেশ মজা করে সাজবো, তার সঙ্গে কিন্তু আর একটা জিনিস, এই বিয়ে বাড়িতে যাওয়া মানে বেশ ভালো মন্দ একটু খাবো, এটাও কিন্তু আছে। বিয়ে বাড়ি যাওয়া মানে যে খাবো না, শুধু সাজার জন্যই যাচ্ছি তা না, কিন্তু সাজাটাও যেমন একটা বিরাট ব্যাপার, আর তেমন খাওয়াটাও কিন্তু একটা বিরাট ব্যাপার বিয়ে বাড়িতে। তা যাই হোক, গিয়ে আমরা দেখলাম স্টলটা সেরকম একটা নয়, শুধু কফি আর ফুচকার স্টল রয়েছে, আর কিছু না। তাহলে যে বাবা, এত সুন্দর বিয়ে বাড়ি, স্টল কিছু নেই। তা যাই হোক, কিছু করে না, হয়তো খাওয়া দাওয়াটা খুব ভালো হবে, সেই জন্য হয়তো স্টলে খেলে মানুষের পেটটা ভরে যাবে, ওই জন্য হয়তো স্টলটা কম দিয়েছে। যাকে খুব ভালো, আমরা আশায় গিয়ে মেন কোর্সের দিকে চলে গেলাম। সেখানে গিয়ে বেশ বসলাম জমিয়ে, বসে দেখলাম টেবিলের মধ্যে বেশ ফুলদানিতে, সেখানেও একদম আসল ফুল দিয়ে টেবিল ফেবিল সাজানো রয়েছে, বড় ফুলদানি রয়েছে, সেখানে খুব সুন্দর ব্যবস্থা। যাই হোক, আমরা বসেছি। খেতে বসার পরে প্রথমেই দেখি এনে দিল ভাত। আরে ভাত প্রথমে কি ব্যাপার, তাহলে কি জানি, তাহলে প্রথমেই ভাত, তারপর বোধহয় হ্যাবক কিছু একটা আছে। যাই হোক, উমা, ভাতের পরে দেখি ডাল, ডালের পরে নর্মাল বেগুনি, তারপরে মাছ, তারপরে চিকেন, তারপরে নর্মাল দই আর মিষ্টি। কি খেয়ে তো কারুর পেটটা বললো নয়, তারপরে কিছু আছে, তারপরে কিছু আছে, আর মেনু কার্ড কিছু দেয়নি। আজকে যুগে দাঁড়িয়ে কেউ মেনু কার্ড দেয় না বা কেউ এরকম করে, এটা তো জানা ছিল না। তা যাই হোক, আমরা ওইভাবে খেয়ে নিলাম। আর বাড়ির অবস্থা যে খুব একটা খারাপ সেটাও নয়, অবস্থা বেশ ভালো, নইলে বাইরে এত ডেকোরেশন কী করেই বা করলো। তাই যে খেয়ে উঠে তো আমাদের সবারই মনটা খুব খারাপ, যে এত সুন্দর সাজানো গোছানো, বাইরে এত ফুটোপাটা, কিন্তু ভেতরটা কেন এরকম, যে কিছুই খাওয়ানো, একদম সাধারণ ডাল ভাত মাছ চিকেন, তাই এটা একটা খাওয়ানো হলো। তা এই জন্য অনেকেই কিন্তু এই যুগে আছে যারা বাইরে একদম অনেক সুন্দর, বাইরে অনেক সুন্দর, ভেতরটা কিন্তু কিছুই না। অনেকেই আছে যাদের ঠাট বাট খুব বেশি, কিন্তু ভেতরে কিন্তু পুরো ফাঁকা। তাই ওপরের ঠাট বাট দেখেই যে তার ভেতর খুব ভালো হবে বা তার ফ্যামিলি খুব ভালো হবে, তারা সম্ভ্রান্ত পরিবার হবে, এমনটা কিন্তু না। বাইরেরটাই কিন্তু সব নয়, ভেতরে গিয়ে ঢুকে দেখেই তারপরে কিন্তু সব কিছু বোঝা যায়। তা বন্ধুরা, এরকম একটা বিয়েবাড়ি খেয়েছিলাম, যেটা আজ আমার মনে আছে। এটা কিছুদিন আগের ঘটনা, আর এটা বোধহয় আমার সারা জীবন মনে থাকবে। তো বন্ধুরা, কেউ এরকম কি বিয়েবাড়িতে কখনো যাওয়া হয়েছে কারুর, যে এরকম বাইরেটা এত আড়ম্বরপূর্ণ আর ভেতরটা একেবারেই কিছু না খাওয়ার জায়গায়? এটা কিন্তু একদম বিয়েবাড়িতে মানা যায় না অন্তত। তো বন্ধুরা, যাই হোক, গল্পটা কীরকম লাগলো, আর আমার সাবস্ক্রাইব একটু করে দিতে বলবো সবাইকে, আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাকে সবাইকে বলবো একটু টিপে দিতে। তা আজকের মতো সবাইকে টাটা।